প্রচণ্ড এই যে তাপ আর আকাশের বৃষ্টি কখন আল্লাহ তাআলা বন্ধ করে দেন? দোয়া তো কম করা হচ্ছে না। এখন আল্লাহ দোয়া কখন কবুল করবেন, কখন কবুল করবেন না, এটা আল্লাহর ইশারা। কিন্তু আমরা তো দোয়া করছি, কিন্তু কখন বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, হাদিসের মধ্যে কিছু কথা আছে ভাই। বিশেষ করে এমন 5টি পাপের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে পাপগুলো যদি দুনিয়ার জিন্দেগিতে থাকতে কোনো মানুষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে থাকতেই এদের শাস্তির ব্যবস্থা করে দেন। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। মানে দুনিয়াতে থাকতেই কিসের ব্যবস্থা? শাস্তির ব্যবস্থা। চাইলে আপনি বাঁচতে পারবেন না। এমন পাপ, আকাশের যে বৃষ্টি বন্ধন হয়, যে পাপের কারণে আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটি পাপ কি, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নম্বর পাপ হচ্ছে যখন মানুষ সমাজের মধ্যে যাকাত দেওয়াটাকে বন্ধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টির দরজা বন্ধ করে দিবে। বলুন নাউজুবিল্লাহ। যাকাতকে ঠিকমতো আমরা আদায় করি? কয়জন দিই? 1 লক্ষ টাকা থাকলে 1 বছর ম্যাক্সিমাম মানুষের উপর যাকাত ফরজ এই বাংলাদেশে। ফকির ছাড়া, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ছাড়া, অথবা দিন আইনে দিন খায় এরকম মানুষ ছাড়া অধিকাংশ মানুষই হয় নিজে অথবা বউয়ের মাধ্যমে ডিপোজিট করে রাখে। 1 লাখ টাকা এটা ম্যাক্সিমাম মানুষেরই এই বাংলাদেশে এখন আছে, ঠিক না? যে কোনো ওয়েতেই হোক রাখছে। যাকাত আমরা ঠিকমতো আদায় করছি না। আল্লাহর নবী বলছেন কেউ যদি যাকাত ঠিকমতো আদায় না করে, ওই জনপদের ওপর আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। বৃষ্টি যখন হয় তখন মানুষ বুঝে না, কিন্তু আর মানুষের একটা খাসলত আছে, খাচ্চত খারাপ। আর কি বাংলায় বলে যে খাচ্চত খারাপ, এরকম বলে না, খাসলত খারাপ। আসলে শব্দটা হচ্ছে খাসলত খারাপ। মানেটা কি? মানেটা হচ্ছে যখন আল্লাহ শীত দেয় আল্লাহ গরম দাও, যখন আল্লাহ গরম দেয় আল্লাহ শীত দাও, যখন বৃষ্টি দেয় আল্লাহ সময় পাইলে না। নাউজুবিল্লাহ বলেন না। বাইরে হইতে পারতেছি না, খেলতে পারতেছি না, দোকানপাট খুলতে পারতেছি না, এরকম বলে। কিন্তু মানে আল্লাহ যে অবস্থাতেই রাখুক, আল্লাহরা কিন্তু একটা প্রশ্ন তোলে। শীতকাল, এখন গরমকাল চলতেছে না, মানুষে মনে করতেছে যে আরে শীতকালটাই ভালো ছিল, অন্তত গাটা ঘামতো না। আবার যখন শীত আসবে কয় মাবুদ আর একটু কম দিতে পারল না। এ হচ্ছে মানুষের নীতি। কিন্তু মুমিন সর্বাবস্থায় বলবে আল্লাহ যেই পরিবেশে তুমি রাখবা সেই পরিবেশে আমি খুশি, আলহামদুলিল্লাহ। জোরে বলেন। দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আল্লাহ ভালো জানে, কখন দিবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই 5টা কাজ আমরা কেউ করব না। 1 নম্বর, যারা যাকাত আদায় করি নাই, যাকাত শুধু রমজান মাসে দিতে হয় না, সারা বছরই দেওয়া যায়। যারা আদায় করি নাই যাকাতটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন। 2 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম তাদহারিল ফাহিশাতু ফি কওমি কাত্তুন হাত্তা ইয়ালানু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার জিন্দেগিতে যখন অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, অবৈধ রিলেশনশিপ বেড়ে যাবে, পর্দাহীনতা বেড়ে যাবে, লজ্জাস্থান উন্মুক্ত করে মানুষ রাস্তাঘাটে চলাচল করবে, চলাফেরা করবে, মানুষ অবৈধ সম্পর্ককে হালালের মতো করে ব্যবহার করবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হাইরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আমার উম্মতের 1 শ্রেণীর উম্মত নিজেদেরকে 1 শ্রেণীর উম্মত বের হবে যারা হালাল মনে করবে জেনা ব্যভিচারকে, চিকন চাকন পোশাক পরিধানকে, মদপানকে, গান বাজনাকে হালাল মনে করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে, সমাজের উপর আযাব দিবে। বলুন নাউযুবিল্লাহ। পর্দাহীনতা বাড়ছে না কমছে? নামাজ পড়ে রোজা করে কিন্তু পর্দার সাথে চলতে রাজি। তাহলে 1 নম্বর পাইলাম যাকাত না দেওয়া। 2 নম্বর, আল্লাহর নবী বলছে পর্দাহীনতার চলা, জেনা ব্যভিচারে জড়িয়ে পড়া, অবৈধ রিলেশনশিপে জড়িয়ে পড়া। কয় নাম্বার গেল? 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উকিদু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া,
কোনো জাতির মধ্যে, কোনো সমাজের মধ্যে যখন এই পাপগুলো ছড়িয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ওপর আযাব দিবে, গজব দিবে। বলুন নাউযুবিল্লাহ। ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া করা যাবে না। এই যে যত ধরনের গরম এত বাড়তেছে কেন? সবাই খালি বলে যে গাছ কাটে ফেলছে, এই জন্য। গাছ সেনা ঢাকায় কাটছে, গ্রামে কয়টা গাছ কাটছে? চিটং যান, কক্সবাজারে যান, গাছ আছে না? গ্রামগঞ্জে গাছ আছে না? গরম কিন্তু বাড়ছে। গাছ থাকলেই যে গরম কমে যাবে বিষয়টা এরকম না। গাছ পারিপার্শ্বিক মানে পরিবেশের ব্যালেন্স রক্ষা করে। এর মানে এই না যে গাছ থাকলেই আপনার পুরো পরিবারটা, পুরো পরিবেশটা এসির মতো হয়ে যাবে, বিষয়টা এরকম না। উষ্ণতা বা এই যে বৈশ্বিক উষ্ণায়ন যেটা বেড়ে যাচ্ছে, এটার পেছনে মূলত মানুষের কৃতকর্ম দায়ী, মানুষের পাপ দায়ী এবং মানুষের গাদ্দারি বেঈমানি দায়ী। ঠিক কিনা ভাইরা? বুঝছেন কেন সৌদি আরবে বৃষ্টি কেন বেশি হচ্ছে? আজকে আবহাওয়াবিদরা তো মাশাআল্লাহ প্রতিদিন ফেসবুকে রাত্রে দেয় 80 মাইল বেগে আজকে ঝড় হইতে পারে। কই হয় না তো? এর প্রতিদিনই কিন্তু আপডেট আসে যে আজকে এখানে বৃষ্টি হতে পারে, সেখানে হতে পারে। আমি আবহাওয়া অফিসকে দোষ দিচ্ছি না, তাদেরটা কখনো মিলে কখনো মিলে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেই তবে হবে। সৌদি আরবে বৃষ্টিপাত নাকি এই সপ্তাহে আরও বাড়বে, আবহাওয়াবিদরা বলতেছে। তো ওখানে বৃষ্টি আল্লাহ কেন দিচ্ছে? এখন কোথায় আল্লাহ দিচ্ছে কোথায় না দিচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। ধান যাদের পেকে গেছে এরা বলতেছে এখন বৃষ্টি না হোক, কথা বলে না। আম যাদের একটু ওই যে বড় বড় হয়েছে এরা বলতেছে হালকা হইলে হোক, ঝড় না হোক আর শিলা বৃষ্টি না হোক, কথা বুঝছেন? তা আমরা ইস্তেসকা করতেছি, দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও, ও তো মসজিদে চিপাই যে বলতেছে আল্লাহ এখন দেওয়ার দরকার নাই, কথা বলে না। যেটা আমওয়ালা যেটা ধানওয়ালা এরা তো বলতেছে। তো এখন কার জন্য কোনটা কখন কল্যাণ করে এটা আপনি জানেন না, আমি জানি না, এটা জানে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করবো কি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি, আল্লাহ যখন আমার জন্য যা কল্যাণ করে আপনি সেটাই করেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সেটাই করবেন। আর উষ্ণতা যেটা বাড়ছে এটা আমাদের কৃতকর্মের কারণে ভাই, এগুলো আযাব, এগুলো গজব, এগুলো আল্লাহর পরীক্ষা। তো আল্লাহর কাছে আমরা সবসময় সাহায্য চাইবো যে আল্লাহ মাফ করে দেন। এখন আপনারা বলেন তৃতীয় কারণ যেটা নবীজি বলেছেন যে মানুষের ওজনে কম দেওয়া, এটা এখন বাড়ছে না কমছে? বাড়ছে। ফল কিনতে যাচ্ছেন, আপেলের ঠোঙ্গার ওজন মনে করেন 60 গ্রাম, দই কিনতে যাচ্ছেন ভেতরে দই 250 গ্রাম, পাতিল্লার ওজন হচ্ছে 1 কেজি, কথা বলেন না কেন? মিষ্টি কিনতে যাচ্ছেন, কে রে ভাই মিষ্টিটা একটু পলিথিনের মধ্যে দিলে কি হয়? তুই তো জিলাপি পলিথিনে ঠিকই দিস, মিষ্টি দিস না কিনলে গা। তার মানে ঠোঙ্গাতেই গ্রাম আছে প্রায় 150, কথা বলেন ঠিক না? তার মানে কি, যে যেভাবে পারতেছে, যে যেভাবে পারতেছে কিভাবে একটু বেশি লাভবান হওয়া যায়, অথচ এই পাপটার কারণে একটা নবীর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ওজনে কম দেওয়া যাবে না। 4 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, আল্লাহ রাসূলের সঙ্গে যারা কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে, দুনিয়ার জিন্দেগিতে যখন এসেছিলেন, ঈমান যখন এনেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনারা পাঠাইছে কি কারণে আপনি নিজেও জানেন, আমিও জানি। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে তৈরি করেছি, জিনকে তৈরি করেছি কার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি ইবাদত করলেন না, মানুষের গোলামি করলেন, চামচামি করলেন, দালালি করলেন, সারাক্ষণ খালি টই টই করে মানুষের পিছনে ঘোরাঘুরি করলেন। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন, যে আল্লাহ আমারে খাওয়াইলো, যে আল্লাহ আমারে পড়াইলো, যে আল্লাহ আমারে বাঁচিয়ে রাখলো, যে আল্লাহ আমারে অক্সিজেন দিল, যে আল্লাহ আমারে পানি দিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিন রাত 24 ঘন্টায় কয়টা মিনিট খরচ করছে? আর যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খায়া মানুষের গোলামি চামচামি কত ঘন্টা আমরা করছি, ঠিক কিনা? আল্লাহর জন্য খরচ যদি করি 5 মিনিট, মানুষের পেছনে খরচ করি 50 মিনিট, ঠিক কিনা? তা আল্লাহ তো ওয়াদা নিয়েছে যে দুনিয়ায় যাওয়ার পরে তুই আমার গোলামি করবি কিনা। আল্লাহ আপনারা ছাড়া কাউরে চিনবো না, আপনার গোলামি করব। কই দুনিয়ায় এসে তো আল্লাহর গোলামি করতেছেন না, আমরাও করতেছি না। তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারগুলো, আল্লাহর একত্ববাদ স্বীকার করা, এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলে নামাজ পড়া দরকার তো আছে, আছে না নাই? রোজা করা
শুনেন, এই গরমে পাগল হয়ে যাচ্ছেন, তাহলে কিয়ামতের গরমটা কি হবে ভাই? একটু কল্পনা করেন তো, কবরের গরমটা কি হবে? 1 ঘন্টা বিদ্যুৎ নাই, তাতে অস্থির। রাত্রিবেলায় যেন চামড়া পিঠ থেকে উঠে যাচ্ছে, এত গরম, এত গরম। পকেটে টাকা থাকলেই সব সময় ঠান্ডা করা যায় না। এসি লাগাবেন, কারেন্ট না থাকলে চালাইবেন কি দিয়া? কথা বুঝেন নাই? এসি লাগাই দেন, টাকা গরম, টাকা আছে লাগা ফেললেন, কিন্তু বিদ্যুৎ নাই। বলবেন যে হুজুর সরকারের থেকে কিনবো, ডেসকোর থেকে কিনবো। ডেসকো আবার পাইবে কোত্থেকে যদি আল্লাহ তাআলা ওই পানি না দেয়? পানি থেকে যদি বিদ্যুৎ উৎপাদনের সহযোগিতা আল্লাহ তাআলা না করে, জীবনও বিদ্যুৎ উৎপাদন সম্ভব? পারমাণবিক চুল্লি যদি 300 বসানো হয়, বিদ্যুৎ আসবে না। তার মানে কি? তেল যদি না থাকে বিদ্যুৎ পাওয়া যাবে? তেল আসে কোত্থেকে? বানায় না মাটির নিচ থেকে? মাটির নিচ থেকে। তার মানে কি? মহামূল্যবান সমস্ত সম্পদগুলো সরাসরি আসে কার থেকে? আল্লাহর থেকে। এই জন্য মানুষের পেছনে আর ডেস্কোর পেছনে বিদ্যুৎ অফিসে না ছুটিয়া আগে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, এসি তো আমার প্রয়োজন নাই, তুমি শীতল করে দিলেই তো পারো। ঠিক কিনা? রাত্রেবেলায় মাঝে মাঝে দেখবেন দক্ষিণ গেট যখন খুলে দেন, জানলাটা খুলে দেন, কিসের এসি ফিসি? ঠান্ডা বাতাস যখন তৈরি হয়, এসি যদি 26 মিনিটে শরীর ঠান্ডা করে, ও 2 মিনিটে শীতল করে ফেলে। তাহলে কার কাছে বলবো আমরা আগে? আল্লাহর কাছে। আল্লাহ, গোটা দুনিয়াটারে এসি বানায় দাও না আল্লাহ। আল্লাহ চাইলেই পারে না? পারে। পাপ বাড়বে যত, উষ্ণতা বাড়বে তত। পাপ কমবে যত, উষ্ণতা কমবে। এসিতে থাকলেই যে শান্তিতে আছে ভাই, এটাও কিন্তু না। এসির মধ্যে আছে কিন্তু মানজা ব্যথা, 3টা ট্যাবলেট খাও, ঘুম আসতেছে না, আছে না নাই? তার মানে কি? এসির মধ্যে থাকেন আর ফ্যানের মধ্যে থাকেন, থাকা যায় যাচ্ছে। আপনাকে পাপটা আগে ছাড়তে হবে, আপনাকে আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ তাআলা উষ্ণতা কমাবে, পরিবেশটাকে ঠিক করে দেবে। আর যদি কমাইতে না পারেন, তাহলে যতই আপনি এসি লাগান, পরিবেশটারে ঠান্ডা করতে পারবেন না। একজন মানুষ 24 ঘন্টা এসির মধ্যে থাকা সম্ভব না, ও মানুষ টিকতে পারবে না, বাঁচতে পারবে না। যারা থাকে তারা জানে, কারণ এসির মধ্যে থাকলে অক্সিজেনের ঝামেলা হয়, গলা শুকিয়ে যায়, টান মেরে ওঠে মাঝে মাঝে গলা ডারে। কারণ কি? বাইরের বাতাসে তেমন ঢুকতে পারতেছে না। আপনি এসির মধ্যে 5 মিনিট থাকলেন, 10 মিনিট, 5 ঘন্টা থাকলেন, বাকি 6 ঘন্টা যে বাইরে কাজ করতেছেন, আল্লাহ যদি শীতল না করে, এরকম গরম যদি 24 মাস থাকে, 12 মাস থাকে, মানুষ টিকতে পারবে না। কাজ কাম করা যাবে বাইরে? তাহলে আল্লাহর কাছে আমরা ছুটবো, আল্লাহ শীতল করে দাও, কান্নাকাটি করবো, ইনশাল্লাহ বলেন। এই গরম কমানোর জন্য চোখের পানি যথেষ্ট। চোখের পানিটা ছাড়বেন, কান্না করবেন, আল্লাহকে বলবেন, আর পাপ ছাড়বেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। 5 নম্বর গুনাহ, মালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার না করে, আহকাম বাস্তবায়ন না করে, কোরআনের শাসন কায়েম না করে, কোরআন অনুযায়ী জীবনযাপন না করে, ওই মানুষটা, ওই সমাজটার উপর আল্লাহ রব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, কিন্তু কোরআনের আইন সব জায়গায় মানতে রাজি না। হাত কেটে ফেলবে যে, কথা কয় না। নামাজ রোজা সব রাজি আছি, কিন্তু কোরআনের আইন সব জায়গায় ঢুকাইতে রাজি না। কেন? চুরি করলে যে পিটাইব, হাত কেটে ফেলাইব, জেনা করলে যে দৌড়া মারব, আকাম কুকাম করলে যে সমাজের মধ্যে একবার প্রকাশ্যে পিটান দিবে, ধর্ষণ করলে যে হাত পা কেটে ফেলাইবে, কোরআন যেগুলো বলছে না। মুসলমান নিজে পাপ করবো না। পাপ না করলে আপনার ভয় কিসের? আপনি তার চোর না, আমি তার চোর না। তাহলে কোরআনুল কারীমের আইন, কোরআনের বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলমানকে চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ বলেন। বলবেন হুজুর আমি তো আওয়ামী লীগ করি, হুজুর আমি তো বিএনপি করি, হুজুর আমি তো জাতীয় পার্টি করি। আর দল আগে না আপনার কোরআন আগে? আগে কোরআন আগে, দল দলের জায়গায়, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কোরআন তো আমার হৃদপিণ্ডের অংশ। দল কবরের আগ পর্যন্ত আছে, আর কোরআন কবর জান্নাত পর্যন্ত আছে, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের আইনগুলোকে কার্যক্ষেত্রে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ যে এই যে পাপগুলো, যে সমস্ত পাপগুলোর কারণে আজকে মনে করেন মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারপরে হারাম উপার্জনের কারণে আজকে যে আযাবের সম্মুখীন হচ্ছে, আমানতের খেয়ানত আমরা করছি না, হারাম উপার্জন যারা আমরা করতেছি, সমাজের মধ্যে থেকে শান্তি শৃঙ্খলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নিয়ে নেয়? মানে শান্তি উঠায় নেন কেন?
জালেমের পরিমাণটা এখন বাড়ছে। আগে মজলুমের পরিমাণ ছিল বেশি, এখন জালেমের পরিমাণ বেশি। একটা সমাজের মধ্যে যখন জালেম, আর জালেমকে খালি মুখের মধ্যে ঘুষি মারলে সেই জালেম না। তরমুজ কিনতে গিয়েছেন, আপনারা জোর করে টাকা নিল, আবার গরম পড়ছে, দামটা বাড়ছে, ওই তরমুজওয়ালা আপনার উপরে জুলুম করলো, ও জালেম। ভূমি অফিসে গিয়েছেন, অদৃশ্য কারণে সিগনেচার হচ্ছে না, সরকারি বেতন খাই, তারপর কি কারণে সিগনেচার হচ্ছে না আপনি বুঝতে পারতেছেন না, তার মানে কি আপনার ফাইলটা আটকায় দিল, ও যে টাকা খাইলো ও বেটাও কি? জোরে বলেন কে? আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আসলে ধৈর্য মনে করেন আমার গাড়ি ডাকাতি করলেন, ও ডাকাত যেমন আমার উপরে জুলুম করছে, ফাইল যেটা আটকায় আপনার কাছ থেকে টাকা খাইছে, ও ডাকাতের চাইতে বড় ডাকাত ওইটা। কারণ ডাকাত তো ডাইরেক্ট মারে, আর ও ইনডাইরেক্ট মারে। কথা বুঝতে পারছেন? তো সমাজের মধ্যে ভাই যখন ভাইয়ের উপরে জুলুম করবে, মানুষ যখন মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা এই ধরনের শান্তি উঠায় নেবে। কারণ কি, একদিকে গুনাহ করবেন, অন্যদিকে জান্নাতি পরিবেশ আপনি পাবেন, এটা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লা ইয়াকসিবু আবদুন মালান মিন হারামিন ফায়ুনফিকু মিনহু ফায়ুবারাকা লাহু ফীহি ওয়া লা ইয়াতাসাদ্দাকু বিহি ফায়ুকবালা মিনহু ওয়া লা ইয়াতরুকু খালফা যাহরিহি ইল্লা কানা যাদাহু ইলান নার ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়াজালা লা ইয়ামহুস সাইয়্যা বিস-সাইয়্যি ওয়ালাকিন ইয়ামহুস সাইয়্যা বিল হাসান ইন্নাল খাবিসা লা ইয়ামহুল খাবিস। বলুন নাউযু বিল্লাহ। এমন হবে না কোনো বান্দা হারাম পন্থায় উপার্জন করেছে অথবা তা থেকে বৈধ এবং নেক কাজে খরচ করবে আর তাতে বরকত দান করা হবে, সে তা থেকে সদাকা করবে আর তা কবুল করা হবে, বরং ওই ব্যক্তি ওই সম্পদ তার মৃত্যুর পর রেখে গেলেও তাকে আরও বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চয় আল্লাহ তাআলা পাপ দ্বারা অপর পাপকে নির্মূল করেন না, তবে নেক আমল দ্বারা পাপকে আল্লাহ রব্বুল আলামিন নির্মূল করে দেন। নাপাক বস্তু অপর নাপাক বস্তু নাপাকি দূর করতে পারে না। বলুন আল্লাহু আকবার। মানেটা কি? হারাম উপার্জন করবেন, হারাম পন্থায় অবলম্বন করবেন, হারাম পথ অবলম্বন করেন, বাঁকা পথে চলবেন, বাম পথ অবলম্বন করবেন, অন্যদিকে আপনি শান্তি চাইবেন। এই শান্তি কখনো সম্ভব হবে না। যদি শান্তি পাইতে চান, হালাল পথ অবলম্বন করতে হবে, দিনের ফ্রেমের মধ্যে থাকতে হবে, দিনের পথে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনার হায়াতে রিজকে এবং সমাজের মধ্যে ভরপুর বারাকা দিবেন। বলুন সুবহানাল্লাহ। হারাম উপার্জন করে যদি কবরে যান, আরো বড় বিপদে হাদিসের মধ্যে বলতেছে। কেন দেখেন, আপনি উপার্জন করলেন 2 কোটি টাকা হারাম পথে, আপনি কালকে মারা গেলেন, এই উপার্জিত 2 কোটি টাকা ব্যবহার করবে আপনার বউ বা আপনার বাচ্চা। আপনি কবরে খাইবেন বাঁশ আর এরা খাবে মুরগির রোস্ট, ঠিক কিনা? তো যাদের জন্য আপনি উপার্জন করলেন এরা এখানের আরামে আছে আর আপনি কবরের মধ্যে বিপদে আছেন। ওই হারাম টাকা যাদের জন্য রেখে গিয়েছেন, যতদিন পর্যন্ত হারাম টাকা দুনিয়ার মধ্যে থাকবে, একটা পার্সেন্টেজ আপনার কবরেও যাবে, সওয়াবের না গুনাহের। যে মানুষটার হক নষ্ট করেছেন ওকে দোয়া করবে না গালি দিবে? এই পৃথিবীর বুকে মানুষ কিন্তু এখন ক্ষমা করতে জানে না। আর বিশেষ করে হক নষ্ট যাদের করা হয়, ধরেন এক ভাই আর এক ভাইরে, বাপ মরে গেছে, বড় ভাই সব সম্পদ নিজের হাতে রাখছে, ছোট ভাইদের দেয় নাই, ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য কখনো দোয়া করে না, সাধারণত ছাড়েও না দাবি। বড় ভাই বুঝ দিয়ে সম্পদ আটকায় কুক্ষিগত করে রেখে দিয়েছে, কখনো ছোট ভাইদেরকে ডাকে নাই, সম্পদ বুঝে দেয় নাই। ওই ছোট ভাইরা বড় ভাইয়ের জন্য দোয়া করবে না, এটা স্বাভাবিক, ক্ষমা করবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই যে সম্পদগুলো আপনি রেখে গেলেন, আপনার সন্তান সন্ততি যে ভোগ করছে, আপনি কবরে কি নিয়ে গেলেন? আল্লাহর নবী বলছেন, হারাম উপার্জন করে, হারাম পথে সম্পদ অর্জন করে কেউ যদি মসজিদে দান করে, এর দান কবুল হবে না। ফকির মিসকিনকে টাকা দেয়, এই দানও কবুল হবে না। মানুষকে যদি ভালো কাজ দেখায়, যেটা অনেকেই করে এখন, হারাম কামায় 2 লাখ, বুঝছেন, 2 লাখ হারাম কামানোর পরে 1 লাখ আল্লাহর জন্য আর 1 লাখ নিজে খায়, আল্লাহও খাক আমিও খাই, মিলেমিশে খাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এরকম টেন্ডেন্সি অনেক মানুষের আছে না নাই? জোরে বলেন। খবরদার, এই টেন্ডেন্সি নিয়েন না ভাই। হারাম উপার্জন করে কবরে যে যাবেন, যে বাড়িটা ব্যবহার করছে আপনার নাতি নাতনি, আপনি কিন্তু কোনো সওয়াব পাচ্ছেন না। সুতরাং হারামের ধারে কাছে কেউ যাবেন না, এবং আমরাও যাওয়ার চেষ্টা করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলছেন দেখেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা আত-তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কেবল পবিত্র বস্তুই কবুল করেন। যে ব্যক্তি হালাল উপার্জন থেকে এক মুষ্টি খেজুর দান করে আল্লাহ তাআলা তা নিজ হাতে গ্রহণ করেন, অতঃপর ওই ব্যক্তির জন্য প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ উটের বাচ্চা প্রতিপালন করে বৃদ্ধি পেতে পেতে এক সময় ওই সামান্য খেজুর মুষ্টি পাহাড় সম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক মুষ্টি চাল, এক মুষ্টি খেজুর হালাল পথ উপার্জন করেছেন, এটা যদি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর নবী বলছে যেমন ছোট একটা উটের বাচ্চা বড় হতে 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 এত বড় হয়েছে যে কোরবানির সময় এখন উটটার দাম, ওই বাচ্চা উটটা এখন বড় হয়েছে, এই উটের দাম এখন 4 লাখ। কয় লাখ? 4 লাখ। বাচ্চাকালে কি 4 লাখ ছিল? ছিল না। তার মানে কি হয়ে গেছে? এখন বড় হয়ে গেছে। আল্লাহর নবী বলছে তুমি যে এক মুষ্টি খেজুর অথবা এক মুষ্টি সাদাকা আল্লাহর রাস্তায় তুমি করছো, এটা বাড়তে বাড়তে আল্লাহর রব্বুল আলামিনের পথে যখন খরচ করবা এটা কখনো কমবে না, বাড়তে 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 এক সময় এটা একেবারে পাহাড়ের মতো স্তূপ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ব্যাংকে টাকা রাখলে ডিপোজিট করলে বাড়ে, 30 বছর পরে 20 লাখ দিবে। শোনেন, ব্যাংকিং সিস্টেমের এই সমস্ত যত বিষয় আছে এগুলো ভাওতাবাজি। এগুলো কি বাজি? ভাওতাবাজি। বলবেন হুজুর কেমনে? কমন সেন্স খাটান। এখন 10 লাখ রাখলেন, এখন 10 লাখ রাখলেন, 2040 সালে গিয়ে আপনি পাইলেন 20 লাখ। এখন 10 লাখ টাকায় যে জমিটা আপনি কিনে রাখবেন এটা 2040 সালে গিয়ে এটার দাম হবে মনে করেন 1 কোটি। কথা বলেন না কেন? এটার দাম হবে কয় কোটি? 1 কোটি। অনেকে 2003 সালে রাখছিলেন 2 লাখ, হুজুর ডাবল পাবো ডাবল পাবো 2022 সালে। তো 2000 ওই সময় 2 সালে গরুর গোস্তের কেজি ছিল কথার কথা 120 টাকা, 30 টাকা, 40 টাকা, 200 টাকা। এখন গরুর গোস্তের কেজি কয় টাকা? 750 টাকা। তো তোমার ওই সময় ডাবল নিয়ে তোমার লাভটা কি? এখন তোমার 10 গুণ দিলে সমান হইতো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যে চক্রাবৃদ্ধি হারে যারা সুদের সাথে সম্পৃক্ত এবং জড়ায় পড়েছেন, আপনারা মনে করতেছেন মনে হয় জিতছেন, না জিতেন নাই ভাই, আপনি হারছেন। আপনি কি হয়েছেন? হারছেন। এই জন্য বলবো যে টাকা থাকলে হয় গোল্ড কিনেন, নাহলে ব্যবসা বাণিজ্য করেন, অথবা এই যে জমি টমি কিনে রাখেন। ওই সুদি কারবারে টাকা পয়সা দিয়া কোনোদিন ভাই ভালো থাকতে পারবেন না। আপনি মনে করতেছেন যে 50 লাখ রাখছি, 50,000 টাকা করে প্রতি মাসে পাচ্ছি। আহা, 50 লাখ ব্যাংকে রেখে 50,000 করে পাচ্ছেন, এই টাকাতে সুখ আনতে পারবেন না ভাই। লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, আমি সিগনেচার করে দেব। শান্তি পাবেন না। শান্তি আছে বরকত, মানে বরকত আছে হালালের মধ্যে, হারামের মধ্যে না। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে অবৈধ পথে আমরা কোনো ভাই কোনো বোন কখনো আমরা ইনকাম করার বা উপার্জন করার আমরা চেষ্টা করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে, বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে 5 ভাইয়ের জন্য রান্না হচ্ছে। ভাতিজাদের সংখ্যা, ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় 15 জন 5 ভাইয়ের, অথবা 12 জন অথবা 8 জন। এক ভাই হালাল খায়, আরেক ভাই হারাম খায়। আরেক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারামও না, ও কোনো কামই করে না, ও বসে বসে খায়। আছেন এরকম? যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে, কেউ হারে, কেউ ঠগে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন, একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে, তবে এটার কিছু লিমিটেশন আছে। 5 ভাইয়ের বউ একসাথে বসে 5 ভাইয়ের সাথে খানা খাবে, এটা ইসলাম বলে নাই। 5 ভাইয়ের বউ একসাথে এক দস্তরখানে বসে 5 ভাই 5 বউ আর সমস্ত ভাতিজারা মিলিয়া ভাত খাবে, এটা ইসলাম বলে নাই। তবে হ্যাঁ, এক পাতিলায় রান্না হতে পারে, যার যার খাবার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাবে। কেন? যদি ওই মেজো ভাইয়ের বউ আমার সাথে বসে, মেজো ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না? ফরজ কি ফরজ না? একসাথে খাওয়া আপনার ফরজ না, কিন্তু পর্দা করাটা ফরজ। ফরজ তরক হচ্ছে। গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলিতে যেটা হয়, 2টা ভাই বিয়ে করে নাই, বড় ভাই বিয়ে করছে, ভাবিরে লুঙ্গি দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দেন। কখনো কখনো ছোট প্যান্টটাও দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দিয়ে। হারাম। কি এটা? জোরে বলেন কি? আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে, তোর ভাইয়ের খেদমত করার লাগে না, এটা বাংলার মানুষ বুঝে না। তোমার বাপ মার খেদমত করতে পারে, তোমার ভাইয়ের খেদমত তোমার বউয়ের করাটা জরুরি না, এটা ইসলাম বলে না। তোমার ভাই তার খেদমতের প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক, অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক। বউয়ের উপরে চাপায় দিচ্ছ কেন?
এরপরে কি হয়, এই বড় বউটা খাটতে 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 এর চুলমুল গেল গা পাইক্যা। ওই সময় ছোট ভাই বিয়ে করছে, বুঝলেন? বাপ রে বাপ, ছোট ভাবি এখন এই বুড়ি মানুষটারে আর পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যৌথ ফ্যামিলি, সৌদি আরব গিয়েছে, 2 ছেলেরে পাঠিয়ে দিয়েছে বাপ। খাটতে খাটতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। বাপেরে টাকা পাঠাইছে, বাবা একবার রূপায়ণে জমি কিনছে, আর একবার জামগড়ায় কিনছে, আশুলিয়ায় কিনছে, উত্তরায় কিনছে। টাকা কিন্তু ওই 2 ভাইয়ের। আর ছোট 3টা যেটা খালি পালসারে গিয়ার মারছে, বুঝলেন? যেটা যে 3টা কাজ কাম করে না, খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে। হঠাৎ বাপ মরে গেছে। ওই যে 2 ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে, এখন এই 3টা দাবি করতেছে এর মধ্যে আমাদেরও হক আছে। বাপ হিসেবে আপনি অন্যায় করেছেন, বাবা হিসেবে আপনি অন্যায় করেছেন। আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়। 2-4 জনরে ভালো রাখে, যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে, আর যেটারে ভাল লাগে না এটা মরুক, তোরা কিচ্ছু দিতাম না। কথা বলেন না কেন? বাপ মার খেদমত করা যেমন ফরজ, প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ। এটা বাপ মার আদালত, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রবাস জীবনে যারা আপনারা আছেন এবং বাইরে যারা, এই যে ঢাকায় যারা কাজকাম করতে এসেছেন, অনেকে বাড়িতে টাকা পাঠান। আবারও বলি, সব টাকা কখনো বাড়িতে দিবেন না। বাড়িতে সব টাকা দিবেন না, কারণ নৌকা উল্টাইতে সময় লাগবে না। আপনি হয়তো বা ভালো নিয়তে দিবেন, এই যে দিচ্ছেন 20 বছর ধরে প্রবাস থেকে যারা টাকাগুলো পাঠাচ্ছে, ঠিকই আনন্দ ফুর্তিতে চলতেছে। যেমনি সবার পরিবার আলাদা হলো, পরের মেয়ে এসে অথবা এই ভাইগুলো যখন একটু ম্যাচিউরড হলো, যখন তাদের ভিতরে একটা ম্যাচুরিটির ভাব আসলো, ভাই যে কি কষ্ট করেছে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কি টাকা পয়সা যে দিয়েছে, এটা স্বীকার করে না, এটা স্বীকার করে না। তাহলে কি করবেন? অবশ্যই আব্বা আম্মাকে টাকা পয়সা দিবেন। দিবেন না কেন? 30,000 দিয়েছেন, আব্বাকে বলবেন যে আব্বা 15,000 টাকা আপনি আমার জন্য একটু রাইখা দেন, অথবা আমার পক্ষ থেকে আপনি জমি কিনেন, আপনার নামে থাকুক, ওসিয়ত করে যান। হয়তো বাপ মন খারাপ করতে পারে যে এখনই আমি জীবিত, আমার ছেলে জমি কিনেছে। আর বাপ হিসাবে আপনারও উচিত, যে ছেলে এখানে সৌদি আরবে কাজ করতেছে, এই 40 ডিগ্রি তাপমাত্রা মাত্র 10 দিন, তাই আপনার চান্দি ফেটে যাচ্ছে। আরে এরা তো 12 মাস 40 ডিগ্রিতে চাকরি বাকরি করে। কথা বলেন না কেন? এত কষ্ট করে যে ছেলেটা টাকা কামাচ্ছে, কেন আপনি সব টাকা দিয়ে জমি কিনা এই জমির ভিতরে আবার ভাগ ফোকর রাখতেছেন? যেই ছেলে কাজ করবে, আরে জমি আপনার অংশ যেটা আছে সেখান থেকে সমভাবে পাবে, আর যেই ছেলে কাজ করবে না, বেকার, এরে আপনার সম্পদ থেকে দেন। আরেক ভাইয়ের সম্পদ থেকে ইসলাম আপনারা দিতে বলে নাই, ইসলাম দিতে বলে নাই। হ্যাঁ, একটা হচ্ছে ইহসান। আমার ভাই মাজুর, বিকলাঙ্গ, দুর্বল, শত চেষ্টা করতেছে, কাজ কাম পাচ্ছে না, ভাইটারে নিয়ে আমি একটু চেষ্টা করে উঠায় দেওয়ার, আল্লাহও খুশি হবে। কিন্তু সারাক্ষণ মাইয়া নিয়ে ঘুরবা, বড় ভাই আইফোন পাঠাবে, আর এই আইফোন দিয়া সেমরি পটাইবা, মাইয়া পটাইবা। আবার যখন বাপ মরে যাবে, আব্বাই কিনছে, এটা আব্বার যাক, তোর চারা ফাটায় ফেলা উচিত। ঠিক কিনা ভাইরা আমার? কেন? যৌথ ফ্যামিলি। এই জন্য ইসলামী শরিয়া কি বলে? আপনি বিয়ে করেছেন, বাপ থাকবে আলাদা, সন্তান থাকবে আলাদা, বউ নিয়ে, হ্যাঁ একই বাড়িতে থাকবেন, বাপ মার খেদমত করবেন। এই যে ঘেঁষাঘেঁষি করতে গিয়ে দূরত্বটা আরও বেশি বাড়ে, এমন রাগারাগি মারামারি হয়, পরবর্তীতে কেউ কারো ছায়াও মারাইতে চায় না। এই জন্য বিয়ে হয়েছে, বাস আলাদা হয়ে যায়। ভিনো খাওয়াটাকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে, না, ভিনো খাওয়া এটা খারাপ না। তবে খারাপ কোনটা? লা ইয়াহিল্লু লিররিজালি আইয়াহজুর আখাহু ফাওকা সালাসা লায়ালিন। খাইলেন এক পাতিলে, কিন্তু ভাই ভাইয়ের সাথে কথা বললেন না। 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা এটা কোনো মুসলমানের জায়েজই। এই জন্য আপনাদেরকে বলি, যৌথ ফ্যামিলি এটা কেউ হারে, কেউ জিতে, কেউ ঠগায়। বাপ মাকে বলবো, যেই সন্তানের টাকায় জমি কিনেছেন, এই সন্তানের ব্যাপারে ওসিয়ত করে যাবেন যে এখানে আমার টাকা নাই। আর যেটা আপনি নিজে উপার্জন করে নিজে কিনেছেন, সেটার হক সবার। বাপ মরে যাওয়ার আগে প্রত্যেকটা বাপ মা, আজকে এখানে যারা আছেন, বিশেষ করে বুড়া বুড়ি, আপনারা বাইরে থেকে মুরব্বীরা আওয়াজ পাচ্ছেন, মা বোনেরা, এবং আপনারা যারা এখানে আছেন, একটা খাতায় লিখবেন, বলবেন হুজুর লিখতে তো পারি না, অন্তত বউ অথবা বাচ্চাদের সামনে ওসিয়ত করে যাবেন যে এই সম্পদের মালিক এই, যেটা আপনার উপার্জিত সম্পদ, সেই সম্পদের মালিক সবাই, আপনার মেয়ে, আপনার ছেলে, সবাই। কিন্তু আরেক ছেলের টাকা দিয়ে আপনি জমি কিনছেন, এই সম্পদের মালিক কিন্তু আপনার সব সন্তান না। হ্যাঁ,
যদি ওই সন্তান বলে আব্বা এই জমিটা আমি তোমার গিফট করলাম, এটা তোমার, তুমি যা খুশি করো, তখন ওই সম্পদ বাপমার, এটা সব সন্তান পাবে। কিন্তু যদি সন্তান এই নিয়তে দিয়ে থাকে যে আব্বা টাকাগুলো তো নষ্ট হয়ে যাবে, তুমি জমি কিনো, আমার দেশে এসে লাগবে, ওই সম্পদ কিন্তু অন্য ভাই দাবি করতে পারবে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। তো যৌথ ফ্যামিলিতে পর্দা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, যৌথ ফ্যামিলি আমরা পর্দা করবো ইনশাআল্লাহ তাআলা। হারাম এবং হালাল এটা এমন একটা জিনিস, অনেকে কি করে বাংলাদেশে সরকারি এবং খাস জমি, যে জমিগুলো অথবা ভেজাল্লা জমি, এখানে আস্তে করে ছোট একটা মসজিদ বানায় ফেলে। মসজিদ বানায় বাস 5-7 জন নিয়ে নামাজ শুরু করে প্রথমে, তারপরে মনে করেন এটার দখলে নেয়, দখলে নিয়ে মসজিদের চারিপাশে দোকান দেয়। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলো, আশপাশে দোকানপাট দিয়ে কিছু আয় উপার্জন নিজেরা শুরু করলো। হারাম। এটা কি? জোরে বলেন, এটা কি? হারাম। সরকারি জমিতে যেরকম মসজিদ করা পারমিশন ছাড়া নিষিদ্ধ, তদ্রুপভাবে মন্দির করাও নিষিদ্ধ। সরকারি জমিতে দলীয় অফিস, পার্টি অফিস করাও নিষিদ্ধ। কথা বুঝছেন? সরকারি জমির মালিক তো গোটা রাষ্ট্র, মূল মালিক কে? আল্লাহ। তো সরকার যদি পারমিশন দেয় তাহলে মসজিদ করতে পারবে। এখন আপনি বলবেন যে হুজুর এই কথা কেন বলতেছেন? ঢাকা সিটি বলেন, জেলা শহরগুলোতে, আমাদের বাংলাদেশে এটা উচিত না ভাই। সৌদি আরবে, কাতারে, দুবাই এগুলো নাই। আপনারা টাকা তুলে জমি কিনে ওয়াকফ করা জায়গা নিয়ে মসজিদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন নির্মাণ করছিলেন, ফাঁকা জায়গা খুঁজছিলেন, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জায়গার ব্যাপারে অনেক সন্ধান আসলো। সন্ধানের পরে বনু নাজ্জার গোত্রের একটা জায়গা নবীজির পছন্দ হলো। লোকেরা জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য, মসজিদ নববী নির্মাণের জন্য এই জায়গাটি পছন্দ করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা চিন্তা করছিলেন, তার কাছে আয়েশা, এই যে বনু নাজ্জারের লোকেরা বলল যে আমরা বিনামূল্যে আপনার কাছে এই মসজিদের জায়গাটা দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বললেন যে কারণটা কি? কয় এটা আমাদের জন্য খুবই খুশির, আনন্দের। আপনি আমাদের জায়গায় মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন। আল্লাহর হাবিব বললেন যে বিনামূল্যে আমি এই মসজিদের জায়গা তোমাদের কাছ থেকে নিব না। আল্লাহু আকবার বলেন। আমি মূল্য দিয়ে তোমাদের কাছ থেকে জায়গাটা নেব। কেন নেব না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই জায়গার উপরে দেখা যাচ্ছে 3 ভাই আছে, বুঝলেন? 3 ভাই আছে, 2 ভাই মসজিদের পক্ষে, 1 ভাই মসজিদের পক্ষে না। এখন এই 2টার সাথে কুলায় উঠতে পারতেছে না। নামাজ পড়বেন আপনি, আর ওইটা ঘরের থেকে গালি দিবে, হারাম জায়গায় জোর করে নিয়ে নামাজ পড়তেছে। কথা বলেন না কেন? আর কিছু পোলাপান আছে, বাপ অক্ষ করে দিয়ে গেছে, ধরেন 10 কাঠা জায়গা, এখন জায়গার দাম 1.5 কোটি টাকা। বাপ মরে গিয়েছে, 2 ভাই বলতেছে বাপ অক্ষ করে দিয়ে গেছে, আমরা দিয়ে দিলাম। আর 3য় জন বলতেছে না, অক্ষ করে না, আমি মামলা করব। জায়গার দাম বেড়ে গেছে, দিতে যাচ্ছে না। মাসআলা হচ্ছে বাপ যেটা করে গেছে সেটাই আপনাকে করতে হবে। অক্ষ যতটুকু করে গিয়েছে সেটা আপনার বাস্তবায়ন করতে হবে। জোর করে আপনি মসজিদ করবেন, জোর করে আপনি মাদ্রাসা বানাবেন, সরকারি জায়গার উপরে জায়েজ নাই। রাস্তা আটকে আপনি মসজিদ মাদ্রাসা করবেন, দলীয় অফিস করবেন, পার্টি অফিস করবেন, অথবা ধর্মীয় কোনো উপাসনালয় অথবা কোনো লাইব্রেরি নির্মাণ করবেন, এটা আপনার জন্য জায়েজ নাই, বৈধ হয়েছে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বর্ণনা পাওয়া যায়, তিনি এই ধরনের অবৈধ স্থানে যে সমস্ত মাহাবাদগুলো, উপাসনালয় ছিল, এগুলো চুরমার করে ফেলাইছিলেন। কারণটা কি? আমার আল্লাহর জন্য যেখানে আমি সেজদা দেব সেই জায়গাটা হতে হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রশ্ন ছাড়া। আপনি কি জীবনেও, একটা পাগলও কি সরকারি জায়গার উপরে 10 কোটি টাকা খরচ করে জীবনে বাড়ি করবে? কেন করবে না? হয়তোবা 2 বছর আমি শান্তিতে থাকতে পারবো, আমার দল ক্ষমতায় আছে, পরবর্তী দল যখন আসবে ডেজার্ট দিয়ে তো আমার পাও ভাঙবে, মাথাও ভাঙবে, মিডিলও চুরমার করে ফেলাবে, ঠিক কিনা ভাইরা? আবার এই জন্য করবে না যে টাকা ক্ষতি হবে কেন? তো আল্লাহর ঘরে আপনি যে নির্মাণ করছেন, এটাও তো হতে পারে যে কখনো কখনো এদিক দিয়ে রাস্তা হতে পারে, অথবা কোনো সরকারি সিদ্ধান্ত এসে মসজিদটা ভেঙে দিতে পারে, তখন তো আপনি মিছিল করবেন। এই জন্য ইসলামী শরিয়ার বিধান হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন জায়গায় আমরা মসজিদ নির্মাণ করব, এছাড়া কেউ মসজিদ নির্মাণ করব না। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দিল। বলুন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ বহুত সওয়াবের কাজ ভাই, বহুত।
গ্রামের মধ্যে আপনি পারলে একটা চাটাইয়ের মসজিদ নির্মাণ করে দেন, কিন্তু আফ্রিকার মসজিদগুলোতে এসি নাই, ফ্যান নাই, কিন্তু রুহ আছে, রুহ। মসজিদের মুসল্লি হচ্ছে ফ্যাক্ট, মসজিদে এসি কয়টা, ফ্যান কয়টা, এটা ফ্যাক্ট না। আর বৈধ স্থানে মসজিদ নির্মাণ করা, যেই জায়গাটাতে কোনো ভেজাল নাই, যেই জায়গা নিয়ে কোনো প্রশ্ন নাই। আজকে দুঃখজনক হলেও সত্য, ঢাকা সিটির বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হয়, বিভিন্ন কথাবার্তা ওঠে। আসলে জায়গাটা যদি অক্ষকৃত না হয়, সেই জায়গাতে জুমার নামাজ আদায় করাটা এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং রাস্তাঘাট দখল করিয়া মসজিদ নির্মাণ করা সরকারি জায়গার উপরে যেমন নিষেধ, দলীয় অফিস, পার্টি অফিস, নিজের দোকানপাট, এগুলো পারমিশন ছাড়া, লিজ ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না। উপার্জনের জন্য বিভিন্ন ওয়ে আছে উপার্জন করা। নামাজ পড়তে এসেছেন আজকে, এটা ফরজ না সুন্নত? সবাইকে কথা বলতে হবে, ফরজ না সুন্নত? ফরজ। এই নামাজ পড়াটা যেমন ফরজ, উপার্জন করাটা হালাল এমনই ফরজ। এমন কি রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন নামাজ আদায় হয়ে গেল, এবার জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, রিক্সা চালাও, ভ্যান চালাও, কোম্পানিতে যাও, ব্যবসা বাণিজ্য করো, রুটি রুজির জন্য চেষ্টা চালাও, হালাল উপার্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে উত্তম আর কোনো খাদ্য নাই যেটা নিজ হাতে উপার্জন করা হয়। এর চাইতে উত্তম রিজিক নাই যে রিজিকটা নিজ হাতে উপার্জন করা হয়। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কখনো লৌহ কর্ম করেছে, কখনো কামারের কাজ করেছে, তাঁতির কাজ করেছে, কৃষকের কাজ করেছে, রাখালির কাজ করেছে, কখনো কখনো মাঠের মধ্যে ছাগল চড়িয়ে, বকরি চড়িয়ে উপার্জন করেছে। বলুন সুবহানাল্লাহ। হালাল উপার্জন এটা বড় ফরজ বিষয়। প্রিয় ভাইরা আমার, হালাল উপার্জন করবেন, নামাজ পড়ে শান্তি পাবেন। হালাল উপার্জন করে দান করবেন, দান কবুল হবে। হালাল উপার্জন করে মসজিদে আসবেন, নামাজ পড়ে আরাম পাবেন। হালাল উপার্জন করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা খুশি হবে। হালাল উপার্জন করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আর হালাল উপার্জন করবেন না, সন্তান সন্ততি বেশি ভালো মানুষ হবে না, বড় নেককার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। কারণটা কি? ওই সন্তানের কোনো দোষ নাই। আপনি হারাম খেয়ে খেয়ে, হারাম উপার্জন দিয়ে দিয়ে তার পেটটার মধ্যে আপনি হারাম খাদ্য ঢুকিয়েছেন, তার রক্তের মধ্যে হারামটাকে মিশ্রণ করেছেন, তার হাড্ডির মধ্যে হারামের মিশ্রণ ঘটাইছেন। যদিও সন্তানের কোনো দোষ নাই, বাবা হিসাবে আপনার লজ্জা থাকা উচিত। আমার কলিজার টুকরা, আমার নারী ছেড়ে ধন, আমার হারাম উপার্জন খেয়ে আজকে বড় হয়েছে, ঠিক কিনা? তেঁতুল গাছ থেকে আম আশা করা যায় না। হালাল উপার্জন সবাই করার চেষ্টা করবেন। এখন বলবেন যে হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকাম পলিসি কি ছিল? প্রশ্ন জাগে না? এখনকার পীর সাহেবরা তো মাশাআল্লাহ খানকা দিলে একটা, আর কোনো কিছু করার আগে না। তারপরে মনে করেন বিভিন্ন হুজুর টুজুর আছে মাশাআল্লাহ, একটা দরবার খুলে বসলেই মুরিদানের অভাব নেই। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, সেটা ঠিক আছে, কিন্তু আপনি কাজটা করেন কি? একটা না একটা কাজ তো করতে হবে। কথা বুঝেন নাই? সারাক্ষণ আপনি দরজা খুলে রাখলেন যে মুরিদরা আসবে আর টাকা দেওয়া যাবে, আপনার উদ্দেশ্য খারাপ। আপনার উদ্দেশ্য কি? খারাপ। হয় গার্মেন্টসের ব্যবসা করেন, অথবা চাকরি বাকরি করেন, অথবা মনে করেন টিচারগিরি করেন, শিক্ষকগিরি করেন, অথবা কিছু তো একটা করতে হবে, ইমামতি করেন, অথবা খতিবগিরি করেন, অথবা চাকরি বাকরি করেন, ফার্মেসি দেন, মুদি দোকান দেন, কিছু তো একটা করতে হবে ভাই। খালি খুলে রেখে দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়িয়েছেন। পরবর্তীকালে বলতেন, আমার মনে পড়ে আমি আজিয়াদ পাহাড়ে মানুষের বকরি চড়াতাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বসে থাকতেন, মাঝে মাঝে বলতেন, আমি আজিয়াদ পাহাড়ে কি চড়াইতাম? পারিশ্রমিকের বিনিময়ে বকরি চড়াইতাম। আল্লাহু আকবার বলেন না? বকরি চড়ানো এটা যদি খারাপ কাজ হইতো, নবীকে দিয়ে আমার আল্লাহ কি কখনো করাইতো? করাইতো? তার মানে কি? আমার নবী করেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার জন্য সিরিয়ায় পাঠিয়েছেন আমানতদার মানুষ দেখে। তো এই কাজটা যদি খারাপ হইতো ব্যবসা বাণিজ্য, তাহলে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
এই সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইতেন না, ঠিক কিনা? তার মানে বকরি চড়ানো, লোহার কাজ করা, কামারের কাজ করা, ব্যবসা বাণিজ্য করা এটা খারাপ না, এটা আল্লাহর কাছে প্রিয়। এবং রিজকের 10 ভাগের অধিকাংশ ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এই যে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, মজদুরি করেছেন, বালতিতে পানি উঠিয়ে দিয়েছেন, তারপরে নবীজিকে পারিশ্রমিক দেওয়া হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া সফর করেছেন 2 বার, 1 বার না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পাশে জারাফ নামক স্থানে কৃষিকাজও করেছেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছও নবীজি লাগিয়েছেন, খেজুরের বীজই আল্লাহ রাসূল নিজে লাগিয়েছেন। আর এখনকার কিছু চামার পয়দা হয়েছে, কিছু চামার পয়দা হয়েছে কৃষি কাজটাকে, এটা কি মানুষ করে? ঝাঁটার বাড়ি তোর মাথার উপরে বলে, কথা বুঝেন নাই? কৃষকের বাচ্চাগুলো গালি দেয়, আরে বেটা কৃষক না থাকলে তুই না খায় মরতি। চাল উৎপাদন করতো কে? তোর বাপ। পিএইচডি হোল্ডাররা, এমফিল করা, এখন তো পোলাপান এগুলো করতে পারে না। দুঃখে কথাগুলো বলছি ভাই। রিক্সাওয়ালার বাচ্চা, ভ্যানওয়ালার বাচ্চা, কামারের বাচ্চা, কৃষকের বাচ্চা, এইভাবে মানুষ গালমন্দ যারা করে, এই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট, সামাজিক কীট পতঙ্গের চাইতে এরা খারাপ, ঠিক? কয়দিনের আপনি হুমরা সুমরা লাট সাহেব হয়েছেন। এখানে যারা বসে আছেন, আমার বাপ, আপনার বাপ, আপনার দাদা, আপনার দাদার বাপ, ম্যাক্সিমামই ছিল কৃষক। এখন সেটা কোট টাইপের ভাব রয়েছে, জজ বুশের পুলা আইছে, কথা বুঝেন নাই? ডোনাল্ড ট্রাম্পের ছেলের ভাব নিতেছে। খবরদার, কৃষিকাজকে কখনো ছোট করে দেখবেন না, ইনশাল্লাহ বলেন। কৃষিকাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। কামারের কাজ, বকরি চড়ানো, রাখালগিরি করা, এগুলো খারাপ কাজ না, এগুলো নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। সুবহানাল্লাহ বলেন। করবেন না ইনশাল্লাহ? ছেলে মেয়েকে পড়াশোনা করাইবেন। এখনকার ছেলে মেয়েদেরকে আপনারা যেটা করেন, খালি স্বপ্ন দেখান, বাপ চাকরি করতে হবে, চাকরি করতে হবে, চাকরি করতে হবে। শুনেন, চাকরি বাকরি পাইলে আলহামদুলিল্লাহ ভালো, সরকারি হোক বেসরকারি হোক। প্রত্যেকটা বাপকে বলবো, দেখেন আপনার ছেলের রিজিক কদ্দুর আছে এটা আল্লাহ কিন্তু লিখে রাখছে। এটা আপনি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারবেন না। বরং ছেলেকে মানুষ বানান, বলবেন যে আল্লাহর কাছে ছুট, আল্লাহর পেছনে মানে আল্লাহর কাছে বল কতটুকু রিজিক তোর প্রয়োজন। কারণ রিজিক আর রিজকু মাকসুমুন, এটা বণ্টিত হয়ে আছে, আপনি কতটুকু খাইবেন, উপার্জন করবেন। আল্লাহর কাছে বল, আল্লাহকে চেনান। আর ব্যবসা বাণিজ্য হোক, কৃষিকাজ হোক, মুরগির ফার্ম হোক, কোনো কাজে সন্তান সন্ততিকে আপনি নেগলেক্ট করবেন না। অনেক সময় বলে পড়াশোনা করছিস না, রিক্সা চালায় খাইতে হবে, এরকম কথাও কিন্তু অনেক বাপ মা বলে যে পড়াশোনা করতেছিস না, রিক্সা চালায় খাইতে হবে। আমি তো মনে করি কোট্টাই পড়া বাটপার চোরের চাইতে রিক্সাওয়ালার ইনকাম আরও বেশি হালাল। কথা বোঝেন নাই? কেন এই কথা বলেন আপনি? তার মানে কি, যেই বাপ মায়ের কথা বলে যে পড়াশোনা করতেছিস না, রিক্সা চালাইতে হবে, যেই বাপ মায়ের কথা বলে পড়াশোনা করতেছিস না, ওই রাখালগিরি করতে হবে, আমি বলি আপনার ভেতরে সমস্যা আছে। কেন? রিক্সা চালানো এটা খারাপ কাজ না, বকরি চড়ানো খারাপ কাজ না, রাখালগিরি করা এটা খারাপ কাজ না, বরং হালাল উপার্জন করতেছে তাদের আরও প্রশংসা করা উচিত। আপনি যখনই আপনার সন্তানকে এই কথা বলবেন যে রিক্সা চালাইতে হবে, ও মনে করবে রিক্সাওয়ালা অনেক খারাপ কিছু, রিক্সা চালানোটা মনে হয় অনেক খারাপ কোনো কাজ, ঠিক কিনা বলেন না? এই জন্য ওর ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। ছোট মানুষ তো, রাখাল হবি, কৃষক হবি, ওর ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এগুলো কখনো করবেন না, বরঞ্চ ভয় দেখাবেন। বাবা, পড়াশোনা না করলে তো মানুষ তোমাকে ভালোভাবে দেখবে না, মানুষ তোমাকে বেকার বলবে, মানুষ তোমাকে মূর্খ বলবে, জাহেল বলবে। আর পড়াশোনা করলে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য মানুষ তোমাকে সম্মান দেবে, আল্লাহর আদালতে তুমি সম্মান পাবে, ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ব্যক্তির রোজগার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বস্তুর সাথে সম্পৃক্ত করা হয়েছে, সে যেন তা পরিত্যাগ করে, অন্য কাজে মনোনিবেশ না করে, যতক্ষণ না ওই রোজগার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়, অনুকূলে না থাকে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে আমরা যে রুটি রুজির জন্য চেষ্টা চালাচ্ছি, এই রুটি রুজির চেষ্টা আমরা সবাই করব, হালাল পথে আমরা উপার্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 4টা গুণ যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীতে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ বলেন। কয়টা? পেছনের মানুষ বলেন কয়টা? 4টা গুণ আপনার ভিতরে আনতেই হবে। এটা কোথায় রয়েছে? মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6652। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, দেখেন,
عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في تومة বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তির মধ্যে 4টি গুণ বিদ্যমান, দুনিয়ার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না। 1 নম্বর হচ্ছে আমানতের হেফাজত করা, আমানতের খেয়ানত না করা। বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে, যেখানেই আমানতের প্রশ্ন সেখানেই খেয়ানতের উত্তর, ঠিক কিনা? খেয়ানত যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলে। বুঝেন নাই কথা? বললেন যে এই কথাটা কাউরে বলিস না, ওটা আরো বেশি বলে। টাকা রাখেন কিছু 20,000 টাকা, ওটা দেখবেন আর কাজে লাগাই দিয়েছে, দিব না এক সময় চাইলে। খেয়ানত, আমানতের খেয়ানত করা যাবে না, এটা মুনাফিকের একটা লক্ষণ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন যারা সফলকাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে না। এই যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন? হিন্দু খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট জায়গায় থাকবে জাহান্নামে। ইদা তুমিনা খানা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে। জোরে সরে বলেন নাউযুবিল্লাহ। জবান হবে মুমিনের একটা। কয়টা? আমি বাসা থেকে বাইরে হলাম ওই রায়েরবাগ যাত্রাবাড়ি, আজকে সকালের কথা। গাড়িতে বসা, গ্লাস খোলা, পেছনে মহল্লার মধ্যে এক মানে শ্রমিক মনে হয় হাঁটতেছে। বলতে দোস্ত আমি জ্যামে আটকে হয়েছি। ও হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে, মানে ভাব নিল যে গুলিস্তান সিগনালে বসে রয়েছে। সত্য কথা না মিথ্যা কথা? এরকম তো একটা ধরা পড়ছে, হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘটতেছে, ঠিক কিনা ভাইরা? এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ, বলেন। তাহলে আমানতের গুণ যদি থাকে, মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে। 2 নম্বর আল্লাহ নবী বললেন ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, যদি সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে, আর মিথ্যা ওয়াল কিযবু ইহলিক আপনারে ধ্বংস করবে। সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন, কোনো দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না। আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন, শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন আটকাইতে পারবে না। আপনার ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? হালাক, ধ্বংস, এটা কার হাতে? আল্লাহর হাতে। মানুষ চাইবে। আচ্ছা, এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না, আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে 20টা করে সালাম পায়। আছে না নাই? তো সালাম দিচ্ছে কে? মানুষই তো। কোন মানুষটাকে মানুষ সালাম দেয়? যে মানুষটা ভালো, যে মানুষটা সম্মানিত। আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয়, যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও। আর কিছু লোক আছে এরা দেখলেই মানুষ মানে একেবারে ছ্যাত করে ওঠে, মানে মেজাজ খারাপ হয়ে যায়। কারণ এর মতি গতি, চলন বলন, কথন কোনো কিছুই ভালো না। রাস্তায় বাইরে হয়ে খালি বাঁকা চোখে তাকায় থাকে, গার্মেন্টসের কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে। আছে না নাই? হারাম, এরকম করা যাবে না। তাহলে সত্যর পথে আমরা থাকবো ইনশাল্লাহ, বলেন। 2 নাম্বার, জীবনে মিথ্যা কথা বলবেন না। জীবন চলে যাক, মিথ্যা কথা বলবো না। মুমিন কেন মিথ্যা কথা বলে? মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিথ্যা কথা। বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে, ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে, মার সাথে সন্তান মিথ্যা কথা বলে, অথচ সাহাবীরা যেটা কল্পনাও করে না। আরে আরবের অনেক মানুষ, আমি নিজে দেখা মদিনার এরকম কিছু মানুষ, মানুষ মিথ্যা কথা বলতে পারে, মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে। তার মানে তার অ্যাটিটিউডটা কি? যে মানুষ কখনো মিথ্যা বলতে পারে না, জানোয়ার ছাড়া, পশু ছাড়া, ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যা করতে পারে না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। 3 নাম্বার, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, বুঝছেন? অহুসনু খালিকাতিন, সৎ চরিত্র। কথা বলবেন হাসি মুখে, আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায়। মনে রাখবেন, কর্কশ, উগ্রতা এবং মানুষের সাথে রূঢ় আচরণ এটা কাফেরের বৈশিষ্ট্য, এটা ফেরাউনের বৈশিষ্ট্য, এটা আবু বকরের বৈশিষ্ট্য না। আমরা সব সময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে। ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না।
মুসাফা দিয়ে তারপরে একটু হাসি মুখে বিদায় করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা আমরা চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। শুনেন, আপনার শত্রুকেও আপনি বশে আনতে পারবেন, আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন, বন্ধুতে রূপান্তরিত করবেন, 1000 কোটি টাকা খরচ করে না, শুধুমাত্র মুখে হাসি দিয়ে। এটা এমন একটা গুণ, এমন একটা গুণ। দোকানে কিছু মার্কেটিং করে না, আরে চাল ডাল বেচা কিনা করে না, এসিআই কোম্পানি, এই সেই বিভিন্ন কোম্পানি, কিছু মানে মার্কেটিংয়ের লোক আছে দেখবেন, দোকানে এসে এই মিয়া লাগবে কি তাদের গন্ত সময় নাই, মানে একটা ভাবসাব, স্যাঁতসেঁতে ভাবসাব। দোকানদারও তখন থাকে মাথা গরম, এই মিয়া যাও, এখন এসো না, যাও পরে এসো। আর কিছু লোক আছে, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, ভাবি ভালো নেই, এই চাচি ভালো নেই, বউ বাচ্চা কেমন আছে। প্রথমে কিন্তু মার্কেটিং করে না, আগে তার হাল হুক্ষত খাতিরটা জমায় আস্তেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে, কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো। কাকা খুশি হবে না বেজার হবে? না লাগলে বলবে বাজান 2 পিস রেখে যা। আর যা যদি স্যাত করে ওঠে ও ফ্যাত করে উঠবে। কথা বলেন ঠিক না? এই জন্য ওই স্যাতা স্যাতি বাদ দেন, সবসময় হাসি মুখে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মরলেই শেষ ভাই, কয়দিনের জিন্দেগি। হ্যাঁ রাগ হতে পারে, রিয়েক্ট করবেন, কিন্তু সীমার মধ্যে থেকে। আপনি একজনকে চাকরি করাচ্ছেন, গার্মেন্টসের মালিক আপনি, সুপারভাইজার আপনি, একটু রাগারাগি না করলে ভয় পাবে না, কাজ করবে না, কাজ উঠাইতে পারবেন না। কিছু আছে না বাদর মার্খা, ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন, আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুরাইতেছে। কথা বুঝেন নাই? এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বোঝে না, এদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সময় এখন আবার বিনয়ী যারা, বিনয় বুঝলেই এটার আবার সুযোগ নেই, হেতু আহাম্মক সহজ সরল কিছু বুঝে না, সহজ সরল কিছু বুঝে না, বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে, ও বড় আহাম্মক যেটা এটা ভাবে। ঠিক কেনা ভাইরা ভালো? সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। 3 নম্বর সর্বশেষ যে বিষয়টা, 4 নম্বর খাবারের পবিত্রতা ও আইফাতুন ফি তুহমাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন। জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এই জন্য খান না, আর আল্লাহ যে বলছে হারাম কর খাইস না, ওটা আর মনে থাকে না। কথা কন না কেন? জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায়েন না, খায় না, লিভারে যদি আবার চর্বি জমে। আর আল্লাহ যে বলছে হারাম করে এটা খাইলে তুই জাহান্নামে যাবি, ওটা দুমরা মুসরা খায়। বুঝছেন? হারাম আমরা কেউ খাবো না, খাবারটারে পবিত্র রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।